একটা কথা বলে যে ছেলে মেয়ে আগ থেকে জানাজানি থাকাটা ভালো, নতুবা পরবর্তীতে অনেক ঝামেলা হয়। কি বলবেন? প্রশ্নটা হচ্ছে এরকম যে আমাদের এখানে মানে বিয়ে সংক্রান্ত প্রশ্ন হচ্ছে যে ছেলে মেয়ে যদি আগ থেকে জানাজানি থাকে তাহলে ভালো, কারণ যদি ছেলে এবং মেয়ের মধ্যে আগ থেকে জানাজানি না থাকে তাহলে অনেক ধরনের প্রশ্ন, অনেক ধরনের প্রবলেম অ্যারাইজ করে পরবর্তীতে, যেগুলো সলভ করা যায় না। এই জন্য আমার এই ভাই উনি জানতে চেয়েছেন যে ছেলে মেয়ে আগ থেকে জানাজানি হলে তাহলে তো অনেক ধরনের ঝামেলা আছে যেগুলো এড়ানো যায়। তো আপনি কি বলেন? মানে আমার কাছ থেকে উনি জানতে চেয়েছেন যে ছেলে মেয়ে আগ থেকে জানাজানি হওয়াটা ভালো নয় কি? আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলছি যে দেখেন, এই যে আপনি জানাজানি বলছেন, আসলে জানাজানি মানেটা কি? মানে জানাজানির এরিয়া কতটুকুন বা জানাজানির নেচারটা কি রকম? এখানে জানাজানির ক্ষেত্রে দুইটা ধরন আছে, দুইটা প্রকৃতি, দুইটা ধরন, দুইটা টাইপ আছে জানাজানির। একটা হচ্ছে ইসলামিক টাইপ আর একটা হচ্ছে ওয়েস্টার্ন টাইপ। এই প্রশ্নগুলো বর্তমান সময়ে অ্যারাইজ করার মৌলিক কারণ হচ্ছে পশ্চিমা বিশ্বের সংস্কৃতি আমাদেরকে একেবারে সব দিক থেকে আস্তে পৃষ্ঠে পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে নিজের কোলে নিয়ে নিচ্ছে। আমরা ধরতে গেলে আপনি বলতে পারেন যে আমরা পরাস্ত হয়ে গেছি, সারেন্ডার করছি পশ্চিমা সংস্কৃতির কাছে। এবং এই একটা পশ্চিমা সংস্কৃতির জানাজানি আর একটা হচ্ছে আমাদের ইসলাম এবং ইসলামী শরীয়তের পক্ষ থেকে জানাজানির বিধান। তাহলে আমাদেরকে আগে দেখতে হবে যে আপনি যে প্রশ্নটা করেছেন যে জানাজানি হওয়াটা ভালো, জানাজানি হলে অসুবিধা কি? তো আমি আপনাদেরকে বলছি যে জানাজানির দুটি ধরন। আমি আগে জানাজানির এরিয়াটা নির্ধারণ করতে হবে। তো জানাজানির দুইটি ফর্মুলার মধ্যে একটা জানাজানির ফর্মুলা হচ্ছে ওয়েস্টার্ন ফর্মুলা আর একটা হচ্ছে আমাদের ইসলামিক ফর্মুলা, ইসলামিক জানাজানি। আমরা যদি ওয়েস্টার্ন জানাজানির যেই তারিখ থেকে মানে আমাদের এই ওয়েস্টার্ন জানাজানির উদ্ভব হয়েছে, ওয়েস্টার্ন জানাজানি বলতে মানে আপনি বিয়ের আগে একজন মানে আপনার এই যে পরিচিতির পরে, এখানে পরিচিতি বলতে ওয়েস্টার্ন জানাজানির ক্ষেত্রে পরিচিতির বলতে এখানে মানে একেবারে স্বামী এবং স্ত্রীর মাঝে যে সম্পর্ক থাকে, ওয়েস্টার্ন কালচারের মধ্যে একজন ছেলে এবং একজন মেয়ে জানাজানি পরিচিতি সেই টুকুন সীমার মধ্যে চলে, অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যেই তারা স্বামী স্ত্রীর মতোই তারা জীবনযাপন করে। তাইলে ওয়েস্টার্ন জানাজানির মধ্যে কোনো লিমিট নাই। এখানে হচ্ছে একজন ছেলে ইচ্ছে করলে একজন মেয়েকে জানাজানির নাম দিয়ে বা তাদের সম্পর্কের কথা বলে তারা একেবারে কনজিউগাল লাইফ লিড করে। মানে আমরা স্বামী স্ত্রীর যেভাবে লাইফ সেভাবে লাইফ লিড করে। এটা হচ্ছে এক ধরনের জানাজানি। মনে রাখবেন, এই যেই তারিখ থেকে আমাদেরকে দেখতে হবে যে এই দুই ধরনের মধ্যে মানে এটা একটা ওয়েস্টার্ন জানাজানি আর একটা ইসলামিক জানাজানি, এই দুই জানাজানির মধ্যে কোন জানাজানিটা মানব সমাজের জন্য, আমাদের মানে পারিবারিক জীবনের জন্য কোন জানাজানিটা সবচেয়ে উত্তম। ইসলামিক যে জানাজানির কথা বলছি, হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আজকের এই সময় পর্যন্ত 1500 থেকে 1600 বছরের এই মানে ইসলামিক এই কালচার, ইসলামিক এই ট্র্যাডিশন, ইসলামিক এই নিয়ম এবং এটার জানাজানির সিস্টেম, এই জানাজানিতে কয়েকটি জিনিস 100% কি হয়, আনশিওরড হয়। এই জানাজানিতে পারিবারিক যে জীবন, সেই জীবনের মধ্যে অশান্তি কম হয়। সেই জানাজানির মধ্যে, সেই জানাজানির যেই বিয়ে, সেই বিয়েতে ডিভোর্স কম হয় এবং পারিবারিক জীবন অনেক সুদৃঢ় হয়। আর আপনি যে ওয়েস্টার্ন কালচারের জানাজানি বলছেন, যে জানাজানি বর্তমানে আমাদেরকে একেবারে আষ্টে পৃষ্ঠে ছেয়ে বসেছে, সেটার বয়স 50 বছরও না। এই 50 বছরের মধ্যে এই ওয়েস্টার্ন জানাজানিটা কি করেছে জানেন? এই ওয়েস্টার্ন জানাজানিটা 50 বছরের মধ্যে 3টি বড় এফেক্ট করেছে আমাদের সমাজের মধ্যে। একটা বড় এফেক্ট হচ্ছে নারীর প্রতি অত্যাচার এবং অবিচার বেড়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে রেপ অতিমাত্রায় বেড়ে গেছে। নাম্বার 3, ডিভোর্স রেট অতিমাত্রায় বেড়ে গেছে। তাহলে এই যে ওয়েস্টার্ন জানাজানি, এই জানাজানিটা নারীর প্রতি অনাচার, অত্যাচার, অবিচার, ডিভোর্স রেট এবং রেপ, এই 3টা জিনিস অতিমাত্রায় বাড়িয়ে দিয়েছে এই ওয়েস্টার্ন জানাজানিটা।
এখানে আমাদের বুদ্ধিজীবীদেরকেও আমি একটু দয়া করে অ্যাড্রেস করব, বা আপনারা যারা আমাকে শুনছেন, আপনারা বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলেন, আপনারা কথাগুলো এইভাবে প্রেজেন্ট করবেন। সেটা হচ্ছে, আপনি দেখেন এই যে আপনি বলছেন না জানাজানি, তো আপনি জানাজানিটা কেন করবেন? জানাজানিটা করবেন আপনার পারিবারিক জীবনের জন্য, আপনার সুখ শান্তির জন্য, আপনার কনজিউগাল হারমোনিয়াস লাইফের জন্য, আপনার পিসফুল লাইফের জন্য, এটাই তো। তো এই জানাজানির ক্ষেত্রে মানে সবচেয়ে বেশি জানাজানি পূর্ণ শাদী বিয়ে হয় ওয়েস্টার্ন কান্ট্রিতে। অর্থাৎ ওয়েস্টার্ন কান্ট্রিতে একটা ছেলে একটা মেয়ে বিয়ের আগে বছরের পর বছর চেষ্টা করে, বছরের পর বছর সম্পর্ক রাখে, বরং ম্যাক্সিমাম বিয়ে হয় একেবারে শেষ বয়সে গিয়ে। আপনি দেখেন এতটুকুন জানাজানির সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, অর্থাৎ যেখানে ছেলেতে মেয়েতে কোনো ধরনের কোনো ক্যাপস লক নাই, কোনো ক্যাপস লক নাই, মানে একটা ছেলে একটা মেয়ে পারস্পরিক জানাজানির ক্ষেত্রে কোনো ধরনের সীমাবদ্ধতা নাই। এত মানে এই ধরনের আনকন্ডিশনাল হওয়া সত্ত্বেও, এত ফ্রি সোসাইটি হওয়া সত্ত্বেও, পৃথিবীতে সবচেয়ে পারিবারিক অশান্তির দেশ এই পশ্চিমা দেশ, পৃথিবীতে সবচেয়ে বেশি ডিভোর্স হয় এই পশ্চিমা দেশে, পৃথিবীতে সবচেয়ে বেশি রেপও হয় এই পশ্চিমার দেশে। তাহলে আমরা কি বুঝতে পারি না যে ডিভাইনলি যে গাইডেন্স আমাদের কাছে এসেছে, ডিভাইন যে গাইডেন্স, সেই গাইডেন্সই আমাদের পরিবার জীবনের সবচেয়ে উত্তম পন্থা এবং আমাদের পারিবারিক জীবনের সবচেয়ে দারুণ এবং আমাদের সুশান্তির জন্য, আমাদের স্টেবল লাইফ, পিসফুল লাইফের জন্য আমাদের এই ইসলামের দেওয়া বিধানটাই সবচেয়ে বেশি, আমি মুসলমানদের জন্য বলছি না, মানব জাতির জন্য সবচেয়ে উপকারী, যেটা অলরেডি প্রুফড। কারণ এটার বয়স 1500 বছর। এই 1500 বছরে আমাদের এই পারিবারিক জীবন এখনো পর্যন্ত কন্টিনিউ করছে। এখানে হ্যাঁ সমস্যা সব জায়গায় থাকে, আমি বলছি জেনারেলি ডিভোর্স রেট কম হওয়া, তারপরে দাঙ্গা হাঙ্গামা কম হওয়া, পারিবারিক অশান্তি কম হওয়া, কারণ পারিবারিক অশান্তির কারণে সামাজিক অশান্তি বেড়ে যায়। 1500 বছরে এটা হয় নাই, কিন্তু 50 বছরে আমাদের এই ওয়েস্টার্ন জানাজানিটা যখন ইন্ট্রোডিউস হয়েছে, আমাদের মানে সব কিছুর মধ্যে একটা ভাঙন আমরা লক্ষ্য করছি। তো আশা করি আমি এই বিষয়ে এই প্রশ্নের উপর আর আলোচনা করতে চাচ্ছি না। আমার মনে হয় মূল বিষয়টা আমি সক্ষম হয়েছে আপনাদেরকে বুঝাতে।